আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। আসসালাম স্যার। থ্যাংক ইউ। তো আমরা শুরু করি আজকে আমাদের ফার্স্ট ক্লাস অফ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ ওরাকল অ্যাপেক্স, এ রিয়েল লাইফ ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ট্রেনিং উইথ লাইভ প্রজেক্টস। ও এই ওরাকল কোর্স কমপ্লিট করলে আপনি খুব সহজেই যে কোনো ধরনের অনলাইন বেসড ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করার রিয়েল লাইফ টেকনিক শিখবেন, যাতে আপনাকে যে কোনো অনলাইন বেসড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে বললে আপনি তা তৈরি করতে পারেন। এর সাথে শিখবেন ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন ফান্ডামেন্টালস। এই প্রজেক্ট বেস ওরাকল অ্যাপেক্স ট্রেনিংয়ে আমরা দুইটা সফটওয়্যার প্রজেক্টের কাজ করব। একটা হচ্ছে হিউম্যান রিসোর্স অ্যাটেন্ডেন্স অ্যান্ড পেরোল সিস্টেম, আরেকটা হচ্ছে পয়েন্ট অফ সেল। এবং এই দুইটি ওয়েব অ্যাপ্লিকেশন প্রজেক্টের কাজ করতে করতে শিখব ওরাকল ডাটাবেস ফান্ডামেন্টালস, ওরাকল অ্যাপেক্স latest version, Oracle SQL beginner to advanced, Oracle PLSQL procedural programming language, HTML report, Jasper Studio report এবং BI Publisher report। এই কোর্সের সাথে কি পাচ্ছেন? ট্রেনারবির পক্ষ থেকে লেকচার শিট, ওরাকল ইউনিভার্সিটি থেকে বুক, ইনস্টলার সফটওয়্যার। কোর্স শেষে পাবেন কোর্স কমপ্লিশন সার্টিফিকেট। তো একজন লিখছেন যে একটু জুম করতে, আপনারা যদি ল্যাপটপে দেখেন তাহলে ক্লিয়ারলি দেখতে পারবেন মনে করি, মোবাইলে দেখলে একটু ছোট হবে। তো আমি একটু জুম করে দিলাম। প্রত্যেকটা ক্লাসে ভিডিও করা হবে এবং ভিডিওগুলো আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা হবে, অ্যাকাউন্টের মধ্যে পেয়ে যাবেন trainrbd.com-এর মধ্যে। কোর্স শেষে পাবেন সম্পূর্ণ কোর্সের ভিডিও টিউটোরিয়ালের পোর্টাল, যেখানে আপনি সবগুলো ভিডিও এবং রিসোর্সগুলো পাবেন। এখন কোশ্চেন হচ্ছে আমার কাছে কেন শিখবেন? আমি একজন ওরাকল সার্টিফাইড প্রফেশনাল বা ওসিপি। আমি আমার চাকরির ক্যারিয়ারে ওরাকলে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন শুরু করি 2002 সালে। 4টা কোম্পানি সুইচ করি এই কয় বছরে। আমি শুধু সেসব কোম্পানিতে সুইচ করেছি যেখানে ওরাকল দিয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট করবে বা করতে চাচ্ছে। এছাড়াও বিগত 2013 সাল থেকে ওরাকল শেখাচ্ছি। ওরাকল কি? ওরাকল হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা জানি যে প্রত্যেক সফটওয়্যারের ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড থাকে। ওরাকলের ফ্রন্ট এন্ড হচ্ছে ওরাকল অ্যাপেক্স আর ব্যাক এন্ড হচ্ছে ওরাকল ডাটাবেস। এছাড়াও ওরাকলের অন্য অনেক সফটওয়্যার আছে। ওরাকলের নিজস্ব লিনাক্স অপারেটিং সিস্টেম আছে, মাইএসকিউএল, জাভা, সান সোলারিস অপারেটিং সিস্টেম সবই এখন ওরাকলের সম্পত্তি। সুতরাং আপনি যদি সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশনে ক্যারিয়ার করতে চান তাহলে ওরাকল ইজ দ্য বেস্ট। কেন ওরাকলে ক্যারিয়ার করবেন? যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে পাশ করলেই আপনি ওরাকলে ক্যারিয়ার করতে পারেন। কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জেনে আসার প্রয়োজন নাই। হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার, ওয়েব ডেভেলপারদের চেয়ে ওরাকল প্রফেশনালদের স্যালারি বেশি। যারা হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে জব করছেন তারা ওরাকল শিখে সহজেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারেন।
এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই পরবর্তীতে আইটির হেড হতে পারেন। যারা ফ্রিল্যান্সিং করতে চান, আপওয়ার্ক, প্রিভিয়াসলি যার নাম ছিল ওডেস্ক, ফাইবার, পিপল পার আওয়ার, freelancer.com, এসব সাইটে প্রচুর ওরাকলের কাজ আছে। ঘরে বসেও অনলাইনে ডলার ইনকাম করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে একটু এফিশিয়েন্ট হতে হবে। যারা চাকরিতে আছেন তারা ওরাকল দিয়ে দ্রুত সময়ে সফটওয়্যার প্রস্তুত করে বসকে তাক লাগিয়ে দিতে পারবেন। চাকরিতে আপনার প্রমোশনের জন্য ওরাকল ট্রেনিং নেওয়া জরুরি। ওরাকল প্রফেশনালদের চাহিদা বাংলাদেশের চেয়ে বিদেশে অনেক বেশি। যারা ইউএসএ, কানাডা, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াতে যাবেন তারাও এই কোর্স করে যেতে পারেন, আপনাকে অড জব করতে হবে না। তো আমাদের একটা স্টাডি প্ল্যান আছে। আমরা এখানে ডেটাবেস থেকে শুরু করে এসকিউএল, পিএলএসকিউএল, অ্যাপেক্স, প্রজেক্ট থাকতেছে, অর্ডার অ্যান্ড সেলস অ্যাপ্লিকেশন এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এবং এখানে আমরা দুইটা এক্সটার্নাল রিপোর্টিং ইঞ্জিন শিখব, সেটা হচ্ছে জ্যাসপার স্টুডিও রিপোর্ট বা জ্যাসপার রিপোর্ট এবং বিআই পাবলিশার রিপোর্ট, যেটা খুব সহজেই ওরাকল অ্যাপেক্সের সাথে ইন্টিগ্রেট করা যায়। তো আমরা যেহেতু ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স শিখব বা শিখতে চাচ্ছি, সেজন্য আমাদেরকে অবশ্যই আমাদের কম্পিউটার বা ল্যাপটপটাকে প্রিপেয়ার করতে হবে। তো এখানে আপনাদের ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স শেখার জন্য আপনাদের কম্পিউটার বা ল্যাপটপটিকে প্রথমে একটু প্রিপেয়ার করে নিতে হবে। প্রিপারেশনটা এরকম যে, ধরেন আপনার কম্পিউটার বা ল্যাপটপের যে উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা আছে, এই উইন্ডোজ অপারেটিং সিস্টেমটা যদি 1 মাসের পুরনো হয় বা 2 মাসের পুরনো হয়, তাহলে আমার মনে হয় নতুন করে উইন্ডোজটা দিয়ে নেওয়া ভালো। আর রেকমেন্ডেড হচ্ছে একবারে সুন্দর করে উইন্ডোজটা দিয়ে দেওয়া, যাতে আপনার ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স ইনস্টলেশনে কোনো প্রবলেম ক্রিয়েট না করে। এখানে বিষয় হচ্ছে যে, আপনার উইন্ডোজটা যদি পুরনো হয়, অনেক সময় ভিতরে অনেক ধরনের ভাইরাস টাইরাস থাকতে পারে বা কোনো সমস্যা থাকলে হয়তো দেখা যাবে যে আপনার ওরাকল ইনস্টলেশনটা সমস্যা করতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স ইনস্টলেশনটা কিন্তু অনেকটাই ট্রিকি, অনেক ট্রিক্স খাটায় আপনাকে এই ইনস্টলেশনগুলো করতে হবে। এটা ওই যে কোনো ইনস্টলেশনের মতো না, নেক্সট করে ফিনিশ করে দেবেন আর ইনস্টলেশন হয়ে যাবে, নট লাইক দ্যাট। এটা একটু ট্রিকি। তো এই জন্য আমার মনে হয় উইন্ডোজটা সুন্দর করে নতুন করে দিলে আপনার আগামী 1-2 বছরের জন্য কোনো প্রবলেম হবে না, যেহেতু উইন্ডোজ প্রবলেম ক্রিয়েট করে। তো এখানে আমার একটা গাইডলাইন আছে, টু প্রিপেয়ার ইউর কম্পিউটার টু লার্ন ওরাকল অ্যাপেক্স। তো এই জন্য আপনার উইন্ডোজটা ভালোভাবে দিবেন এবং অ্যাডমিনিস্ট্রেটর যে ইউজারটা আছে, এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটাকে অবশ্যই অ্যাক্টিভেট করে নিতে হবে। এবং অ্যাক্টিভেট করার পর আপনার অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটা অ্যাক্টিভেট আছে কি নাই, এই ক্ষেত্রে অনেকেই এই ভুলটা করেন যে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার আপনার নিজের নামে একটা ইউজার ক্রিয়েট করলেন। দেখেন আমার এখানে সিএমডিতে গেলে, কমান্ড প্রম্পটে গেলে এখানে দেখাচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। দ্যাট মিনস আমি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার দিয়ে লগ ইন করছি এবং এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজার যার ফুল অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আছে, যার জন্য আমাদের এখানে ওরাকল ডাটাবেস ইনস্টলেশনে কোনো প্রবলেম ক্রিয়েট করবে না। তো আমাদের এইখানে এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের মধ্যেই আমরা আমাদের যাবতীয় ইনস্টলেশনগুলো করব, যাতে কোনো সমস্যা না হয়।
আবার অনেকে বলতে পারেন যে আমার যে ইউজারটা আছে সেই ইউজারটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ আছে, কিন্তু অনেক সময় দেখা যায় যে আপনাদের এখানে নামটা এরকম থাকে, ধরেন আব্দুল করিম, কিন্তু আপনার ইউজারটা তৈরি হয়েছে আব্দুল করিম, কিন্তু মাঝখানে রয়ে গেছে একটা গ্যাপ। এই গ্যাপের কারণে আপনার ইনস্টলেশনটা ক্লিয়ারলি বা পারফেক্টলি হবে না। এই জন্য এই গ্যাপটা কোনোভাবেই দেওয়া যাবে না। আপনার নর্মাল ইউজার দিয়েও আপনি ইনস্টলেশন করতে পারবেন, কিন্তু এই গ্যাপটা দেওয়া যাবে না। আরেকটা বিষয় হচ্ছে নর্মাল ইউজারকে অবশ্যই অ্যাডমিনিস্ট্রেটিভ প্রিভিলেজ দিয়ে রাখতে হবে। তাই আমি সেজন্য বলতেছি যে আপনাকে অ্যাডমিনিস্ট্রেটর নামে যে ইউজারটা আছে এটাকে অ্যাক্টিভেট করে নিতে হবে। এর জন্য আমার এখানে একটা ব্লগ আছে, এই হচ্ছে আমাদের ব্লগের লিঙ্কটা, যে লিঙ্কটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেব। তো এই হচ্ছে আমাদের ব্লগের লিঙ্কটা। এখানে প্রথমেই বলতেছে যে একটা ফ্রেশ উইন্ডোজ ইনস্টলেশন করা, তারপরে অ্যাক্টিভেট দ্য অ্যাডমিনিস্ট্রেটর ইউজার। এই অ্যাডমিনিস্ট্রেটর ইউজারের জন্য একটা সিম্পল কমান্ড দিয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটাকে অ্যাক্টিভেট করে নিব। এর জন্য একটা ভিডিও আছে, এই ভিডিওটা আমার না, আরেকজনের ভিডিও, ইউটিউব থেকে নেওয়া। এরপরে আসতেছে কিভাবে আমরা ওরাকল ডাটাবেসটা ইনস্টল করব ইন উইন্ডোজ, এটার জন্য একটা ভিডিও এখানে দেওয়া আছে। এবং এই যে ইনস্টলেশনটা করব, এই ইনস্টলেশনের জন্য আমরা এখান থেকে আমরা ওরাকল ডাটাবেসটাকে এই গুগল ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করে নেব। এবং এছাড়াও আমরা আমাদের ওরাকল অ্যাপেক্সটা ডাউনলোড করে নেব। এবং এখানে আমার রেকমেন্ডেশন হচ্ছে, এখন ওরাকল অ্যাপেক্সের লেটেস্ট ভার্সন হচ্ছে 24.1। তো আপনারা যদি 24.1 করেন কোনো সমস্যা নাই, তবে আমি রেকমেন্ড করি যে একটু আগের ভার্সনটা যদি আপনি করেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। কেন? কারণ নতুন ভার্সনের মধ্যে কিছু না কিছু বাগ থেকেই যায়। এই জন্য আমি রেকমেন্ড করি যে একদম লেটেস্টের আগের ভার্সনটা আপনারা ইনস্টল করবেন। এবং এই ইনস্টলেশন করার জন্য এই লিঙ্কে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওয়ার্ডিওস ডাউনলোড করবেন, জেডিকে ডাউনলোড করবেন, টমক্যাট ডাউনলোড করবেন, সবগুলোর লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এবং ডাউনলোড করার পর যে ইনস্টল করবেন, এই ইনস্টলেশনের ভিডিওটাও এখানে দেওয়া আছে। এবং এই ইনস্টলেশনের যে স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টটাও এই লিঙ্কে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এই ইনস্টলেশনের স্ক্রিপ্টটা এখান থেকে ডাউনলোড করবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে আপনি এগুলো ইনস্টল করবেন কিভাবে। এই ইনস্টলেশন করার জন্য আমাদের ভিডিও এখানে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের ভিডিওটা। এই ভিডিও দেখে আপনারা খুব সহজেই ইনস্টলেশন করে ফেলতে পারবেন। এবং যদি কোনো প্রবলেম ক্রিয়েট করে তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোনো জায়গায় সমস্যা পড়লে। আসলে আমাদের প্রথম যে ক্লাসটা হয়, প্রথম ক্লাসটাই হচ্ছে আসলে ইনস্টলেশন রিলেটেড এবং কিছু ফান্ডামেন্টাল জিনিস দেখানো হয়। তো আমরা এখানে এই ইনস্টলেশনটা যারা এই কোর্সটা করব তারা অবশ্যই এই ইনস্টলেশনটা এই গাইডলাইন ফলো করে ফেলবেন। আমি লিঙ্কটা আপনাদের দিয়ে দিচ্ছি। অনেক কারণে ব্রেন নষ্ট হয়। প্রথম হচ্ছে তো আমরা যেহেতু ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স শিখবো বা শিখতে চাচ্ছি, তাহলে আমাদেরকে অবশ্যই আমাদের এনভায়রনমেন্টটাকে সেট আপ করে নিতে হবে। সরি। তো এই এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমাদেরকে এই স্টেপ বাই স্টেপ গাইডলাইন অনুযায়ী যেতে হবে। তো এই বিষয়ে আমাদের ওরাকল এবং ওরাকল অ্যাপেক্স আমরা নেক্সট ক্লাসে ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে ক্লাস করব। এবং ওরাকল ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে যদি আমরা ক্লাস করতে চাই, আপনাদেরকে অ্যাটলিস্ট ওরাকল ডাটাবেসটা অবশ্যই ইনস্টল করতে হবে, আদারওয়াইজ আপনারা আমার সাথে এগোতে পারবেন না। তো এই জন্য যদিও আপনি ওরাকল অ্যাপেক্স ইনস্টলেশনটা আরও বেশি ট্রিকি, কিন্তু ওরাকল ডাটাবেস ইনস্টলেশনটা একটু সহজ।
তো এজন্য এই ওরাকল ডাটাবেস ইনস্টলেশনটা একদম ফ্রেশ উইন্ডোজ করে উইন্ডোজের অ্যাডমিনিস্ট্রেটর ইউজারটাকে অ্যাক্টিভেট করে তারপর ওরাকল ডাটাবেস ইনস্টলেশন করে ফেলবেন। আপনার উইন্ডোজ যদি উইন্ডোজ 11 হয় কোনো সমস্যা নাই, উইন্ডোজ 10-এ উইন্ডোজ 11-এ করতে পারবেন, এর আগের ভার্সনে হবে না। এবং অ্যাটলিস্ট 8 জিবি র্যাম লাগবে, কমপক্ষে 8 জিবি, যত বেশি হয় তত ভালো। মিনিমাম র্যাম লাগবে 8 জিবি, 4 জিবি র্যামে হবে না, বা 8 জিবির নিচে হবে না। তো অনেকে 8 জিবির নিচে ইনস্টলেশন করেছে এবং চালাইছে, কিন্তু ওই যে বারবার খালি দেখা যায় কি নানান ধরনের ডাটাবেস পড়ে যাবে, হ্যাঁ, র্যাম কম থাকার কারণে। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমরা এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশনে প্রবেশ করব। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। এনি কোশ্চেন অফ এনিবডি। ওয়ালাইকুম আসসালাম, মোহাম্মদ সোহেল। যে যদি আমরা এখানে যতজন আছি এক একজন এক একটা ভার্সন কেন করবেন? একদম লেটেস্ট ভার্সনটা করতে পারেন, অথবা লেটেস্ট ভার্সনের আগেরটা রেকমেন্ডেড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার এখানে কোন ভার্সনটা এখন আছে? জি, 24.1, এটা তো একদম লেটেস্টটাই আছে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই। এনিবডি? আর কারো কোনো প্রশ্ন? Any question? তো কারো কোনো প্রশ্ন যদি না থাকে তাহলে আমি রেকমেন্ড করব যে আপনারা, যেহেতু আমাদের নেক্সট ক্লাস হবে ইনশাল্লাহ নেক্সট মঙ্গলবার 27 তারিখ, এই 27 তারিখ, দ্যাট মিনস আমাদের হাতে সময় আছে 1 2 3 4 5 6 দিন, 27 তারিখে তো ক্লাস। তো এই 6 দিনের মধ্যে আপনারা ওরাকল ডাটাবেস এবং ওরাকল অ্যাপেক্স ইনস্টল করে ফেলবেন, যাতে আমরা সামনের দিকে এগোতে পারি। এবং সামনের দিকে এগোনোর জন্য এই ইনস্টলেশনটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আচ্ছা, আপনাদের এখানে কার কার ইনস্টলেশন করা আছে একটু হ্যান্ড রেজ করবেন। অলরেডি ইনস্টল করা আছে? মিস্টার রেদওয়ানুল আছে, রাকিব, মোহাম্মদ রাকিব আছে, আর কারো নাই? যে আমারটা লিনাক্সে করা। রাকিব, আপনারটা লিনাক্সে করা। আচ্ছা, লিনাক্সে যে করছেন এটা কোন ভার্সন? 24.1? জি, আচ্ছা, 24.1 লিনাক্সের কোন ভার্সনটা ইউজ করছেন? 8.9। আচ্ছা, ওয়ার্ডিয়াস কোন ভার্সনটা করছেন? ওয়ার্ডিয়াস 24.1।
তাহলে তো আপনাদের ইনস্টলেশন দুইজনের করা আছে, আর কারো করা নাই। তো এটা হচ্ছে রেকমেন্ডেড যে আমরা সামনের দিকে এগোনোর জন্য আমাদেরকে অবশ্যই আমাদের এনভায়রনমেন্টটা সেট আপ করে নিতে হবে, এবং এনভায়রনমেন্ট সেট আপ করার জন্য আমরা এই গাইডলাইনটা ফলো করব, যেটার লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি যেখানে। এই লিঙ্ক অনুযায়ী আপনারা ইনস্টলেশনটা কমপ্লিট করে ফেলবেন, এবং কোনো জায়গায় আটকায় গেলে, কোনো জায়গায় হলে, প্রবলেম হলে অবশ্যই হোয়াটসঅ্যাপে আমার সাথে পার্সোনালি যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তো এখানে রেকমেন্ডেড হচ্ছে যে আপনারা অবশ্যই আমাকে স্ক্রিনশট দিবেন, কোনো কিছু না লিখে কোন জায়গায় আটকাইছেন সেই জিনিসটার স্ক্রিনশট দিবেন, এবং স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো, যেহেতু এটা নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, তো স্ক্রিনশট দিলে আমি বুঝতে পারবো যে আসলে কোন জায়গায় আটকাইছেন। ঠিক আছে, স্ক্রিনশট ইজ প্রেফারেবল। শামিউল হাসান হ্যান্ড রেজ করছেন। আসসালামু আলাইকুম। প্রথমে যেটা হচ্ছে যে আপনার সাথে কথা বলবো কিভাবে, কারণ হচ্ছে যে হোয়াটসঅ্যাপে গ্রুপে আমরা কানেক্টেড আছি, স্পেশালি আমি আছি, সেখান থেকে তো কোনো রিপ্লাই দেওয়ার কোনো কিছু নাই। ডিরেক্ট করতে হবে আর কি, আমি যেহেতু অ্যাডমিন আছি ডিরেক্ট ইয়ে করবেন আর কি। এটা কিভাবে? ডিরেক্ট মানে আমার নাম্বারটা তো আপনার কাছে ডেফিনেটলি আছে, তাই না? ওই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ করবেন আর কি। গ্রুপে যে তারপরে ওখান থেকে বের করে তারপরে হ্যাঁ, একবার করলেই তো আপনার টপে চলে আসবে। একসাথে করা যেতে পারে, তাই? হ্যাঁ, তো এটা সঙ্গত কারণে আমি একটু ইয়ে করে রাখছি আর কি, একটু স্প্যামিং হয় তো এর জন্য। থ্যাংক ইউ। এনিবডি, আর কার কোনো প্রশ্ন? 27 তারিখ থেকে অ্যাকচুয়াল ক্লাসগুলো শুরু হবে। আসলে আমাদের আজকের ক্লাসটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ এখানে আমরা ইনস্টলেশনের একটা গাইডলাইন দিছি। তো এই গাইডলাইনটা ইম্পর্টেন্ট, অনেকেরই হয়তো ইনস্টলেশন নাই, আপনি হয়তো করে ফেলছেন, হয়তো যেহেতু লিনাক্সে করছেন বোঝা যাচ্ছে আপনি খুব অ্যাডভান্স ইউজার। তো এখন বিষয়টা হচ্ছে যে ইনস্টলেশনটা কিন্তু আসলেই খুব ট্রিকি, কি বলেন রাকিবুল হক? জি জি জি। হ্যাঁ, আপনি হয়তো আমি পারেন। একবার ইনস্টল করছি 3-4 মাস আগে, হ্যাঁ, তারপর আবার করতে যে হয়নি। জি জি। তিনদিন চেষ্টা করছি, খুঁজে একটি লোক ছিল। হুম। এবং অনেকে দেখা যায় যে আমাদের আগের যে ব্যাচগুলো ছিল, অনেকের দেখা যায় যে আসলেই অনেকের কষ্ট হয়, হ্যাঁ, কারণ সবার লেভেল তো একরকম না, এই আর কি। তো এই জন্য ইনস্টলেশনটা খুবই ইম্পর্টেন্ট আমাদের। আসলে প্রথমে ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেশন আর্কিটেকচারটা নিয়ে আমরা শুরু করব, তারপরে ওরাকল এসকিউএল করব, ওরাকল পিএলএসকিউএল করব। তার মানে ডাটাবেস, এসকিউএল, পিএলএসকিউএল পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাকে অবশ্যই ওরাকল ডাটাবেসটা ইনস্টল করা থাকতে হবে, আদারওয়াইজ আপনি বাসায় প্র্যাকটিস করতে পারছেন না। তো এই প্র্যাকটিস করার জন্য দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট টু সেট আপ ওরাকল ডাটাবেসটা। শুধু ওরাকল ডাটাবেসটা ইনস্টল করেন, ওরাকল অ্যাপেক্সটা না হয় আস্তে আস্তে পড়েন, কিন্তু যারা যারা পারবেন অ্যাপেক্স পর্যন্ত করে রাখেন, নো প্রবলেম। হ্যাঁ, দিস ইজ রেকমেন্ডেড, করে ফেললে একটা মাথার থেকে হেডেক চলে যায়। তো এই জিনিসটা করে রাখেন, করে রাখলে ভালো হবে, বোঝা যাবে যে না আমার এটা সেট আপ করা আছে। ডাইরেক্টলি আপনি ওরাকল ডাটাবেস, এসকিউএল, পিএলএসকিউএল, তারপর সাথে সাথে আমরা অ্যাপেক্সে প্রবেশ করব, এবং তারপরে দুইটা প্রজেক্ট করব, হিউম্যান রিসোর্স এবং অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম, সেলস অ্যাপ্লিকেশন, এবং দুইটা রিপোর্টিং ইঞ্জিন থাকবে, জ্যাসপার এবং বিআই পাবলিশার। তো আজকে আমি আর সামনের দিকে এগোবো না, আমরা এই পর্যন্তই থাকবো। যেহেতু ইনস্টলেশনটা জরুরি, ইনস্টলেশন হয়ে গেলে আমি মাঝখানে কিন্তু মোটামুটি ভালো সময় পাচ্ছি, প্রায় 5-6 দিনের মতো সময় পাচ্ছি। 27 তারিখে আমরা আশা করি যারা যারা কোর্সে থাকবেন তারা সবাই 27 তারিখের মধ্যে ইনস্টলেশনটা শেষ করে ফেলবেন, অ্যাটলিস্ট ডাটাবেস। কোনো জায়গায় আটকে গেলে হোয়াটসঅ্যাপে ডিরেক্ট মেসেজ দিবেন, এবং স্ক্রিনশট দিলে ভালো হবে, আমার জন্য সুবিধা হয় বুঝতে।
আরেকটা বিষয় হচ্ছে যে আমার এখানে একটা চ্যানেল আছে, হয়তো অনেকেই দেখছেন কিনা। তো চ্যানেলটার নাম হচ্ছে ট্রেনার বিডি। ট্রেনিং। তো এই ট্রেনার বিডি ট্রেনিংয়ের মধ্যে আমরা আমাদের এখানে বেশ কিছু ভিডিও টিডিও দেওয়া আছে। তার মধ্যে আমরা প্লেলিস্টটা দেখি। ওরাকল ডাটাবেস 90C নামে যে একটা প্লেলিস্ট আছে, এই প্লেলিস্টের মধ্যে আমরা এখানে ডাটাবেস ইনস্টলেশন সম্পর্কিত বেশ কিছু জিনিস দেওয়া আছে। হাউ টু ইনস্টল ওরাকল ডাটাবেস 19C, টিএনএসে অনেকে আটকায়, হ্যাঁ, টিএনএস কীভাবে আনলক করতে হবে ইউজারগুলো, প্লাগেবল ডাটাবেস কনসেপ্টগুলো দেওয়া আছে। তো এই জিনিস, এই 4টা ভিডিও হচ্ছে রেকমেন্ডেড, এটার লিঙ্কটাও আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি। তো আমাদের প্রথম 3টা ক্লাস সাধারণত ফ্রি থাকে এবং চতুর্থ ক্লাস থেকে আমরা আর ফ্রি দিব না, এবং আমাদের একটা গ্রুপ আছে, এই গ্রুপের মধ্যে যারা যারা জয়েন করবেন তাদেরকে জয়েন করিয়ে নেব। তো এই হচ্ছে আমাদের ট্রেনিং মেথড। আমরা প্রায় 3 মাস 3.5 মাসের মতো সময় একসাথে থাকবো ইনশাল্লাহ। তো যারা যারা জয়েন করতে ইচ্ছুক, মোস্ট ওয়েলকাম। তো আমাদের গত 18 তারিখে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে। তো ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটাও আমি গ্রুপে শেয়ার করেছিলাম, যদি কারো দরকার হয় ওরিয়েন্টেশন ক্লাসের ভিডিওটা দেখে নিতে পারেন, অথবা চাইলে আবার শেয়ার করে দিব। তো ওরিয়েন্টেশন ক্লাসের পরে আজকে আমাদের প্রথম ফ্রি ক্লাস হলো, এরপরে আরও 2টা ফ্রি ক্লাসের পর আমরা যারা যারা জয়েন করবেন তাদেরকে গ্রুপে অ্যাড করে নেব। তো আজকে এই পর্যন্ত থাকলো। যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, না হলে আজকে এই পর্যন্ত আমরা শেষ করতে চাচ্ছি। এনি কোশ্চেন, কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। রেগুলার ক্লাস কবে কবে হচ্ছে? আচ্ছা, দিস ইজ এ ভেরি গুড কোশ্চেন। এটা হচ্ছে আসলে মঙ্গলবার এবং বুধবার, এই 2-3 ক্লাস হবে 9:30 থেকে 11:30 পর্যন্ত রাত্রে। পেমেন্ট সিস্টেমটা নিয়ে আমার সাথে পার্সোনালি নক করেন, পেমেন্ট সিস্টেমেরটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দেব। আর পেমেন্ট সিস্টেমের বিষয়টা হচ্ছে যে অনেকে জানতে চান যে পেমেন্টটা কিভাবে দিবেন। তো এটা আমি আপনাদেরকে শেয়ার করব, পার্সোনালি নক করলে ভালো হবে, আমি শেয়ার করে দেবো, অসুবিধা নাই। আর গ্রুপেও দিয়ে দেবো, অসুবিধা নেই, গ্রুপে দিয়ে দিলেও সবাই পেয়ে যাচ্ছেন। এনি মোর কোশ্চেন? তো ঠিক আছে, তাহলে যেহেতু আর কারো কোনো প্রশ্ন নাই, দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট 27 তারিখ 9:30 সময়। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।